যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু আর্নিং করতে পারবে। মানে যে কজন আমাকে এখন দেখছো তারা যদি মনে করো যে ফেসবুক থেকে আর্নিং করতে চাইছো, সবাই কিন্তু করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আশা করছি টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। এরকমভাবে বসে ভিডিও আমি মানে খুব কমই বানাই, মানে নিজের ভয়েসে। এরকম আমি সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতেই পছন্দ করি, ভ্লগ রিলেটেড আমার ভিডিও হয়। বাট অনেক মানুষের অনেক কিছু কোয়ারিজ আছে, অনেকে জানে না যে ফেসবুক থেকে আর্নিং কিভাবে হয় বা ফেসবুকে কি করা যেতে পারে, কি গাইডলাইন্স থাকে। আজকে কিন্তু সেই সম্পর্কেই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, আগের দিন আমি একটা অলরেডি ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি প্লিজ দেখে নিও, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে বুঝতে। তো এইটা আজকে যে ভিডিওটা আমি পোস্ট করব, মানে যেটা নিয়ে আমি কথা বলবো, সেই ভিডিওতে যেই সব নিয়ে কথা বলতে চলেছি সেটা হবে হচ্ছে প্রোফাইলের হেলথ। তোমরা কোথা থেকে চেক করবে, প্রোফাইলে কি করা যায় কি করা যায় না, কি টাইপের কমেন্ট করা যায় বা কি টাইপের পোস্ট করা যায়। আচ্ছা, আমি কিন্তু সব কিছু নিয়ে ভিডিও বানাবো, যে তোমরা কিভাবে মনিটাইজেশন অন করবে সব কিছু নিয়ে বানাবো। তবে সব এক এক করে বানাবো, একটু ধৈর্য রেখো, একটু সবাই আমার পাশে থেকো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কিভাবে অ্যাকচুয়ালি হয়। তো দেখো, সবার ফার্স্টে আমি বলি যে প্রোফাইলে তোমরা প্রত্যেক দিন একটা জিনিস চেক করবে, সেটা হচ্ছে প্রোফাইল হেলথ। এবার বলি প্রোফাইল হেলথটা তোমরা কোথা থেকে পাবে। প্রোফাইলে যেখানে তোমাদের নাম শো করে, যেমন ধরো আমার নাম সুস্মিতা রিয়া চক্রবর্তী, যেখানে শো করছে সেইখানে যাবে, দেখবে তার তোমার যে প্রোফাইলটা খুলছে ওইখানে 3খানা ডট একটা দেওয়া রয়েছে, সেখানে তুমি টাচ করবে, সেখানেই কিন্তু তোমরা প্রোফাইল স্ট্যাটাসটা পেয়ে যাবে। ওখানেই তোমরা প্রোফাইল হেলথগুলো চেক করতে পারবে, যে তোমার কপিরাইট ইস্যু রয়েছে কিনা, কোনো রকম কোনো ভাইলেন্স রয়েছে কিনা, সব কিছু ওখানে কিন্তু দেখতে পারবে। আমি আবারও বলে দিচ্ছি যে 3টে ডট যেখানে আছে সেখানে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু ওইখানেই পেয়ে যাবে, মানে যেখান থেকে তোমরা তোমার প্রোফাইলটাকে লিঙ্কটাকে কপি করো, বোঝা গেল। বা যেখান থেকে তোমরা অ্যাক্টিভিটিসগুলো দেখো বা অ্যাক্টিভিটিস ভিউগুলো চেক করতে পারো, ভিউ অ্যাজ প্রোফাইল যেখান থেকে চেক করা যায়, সেই সব জায়গার কথা কিন্তু আমি বলছি। তবুও যারা বুঝতে পারছো না কমেন্ট করো, আমি অবশ্যই গাইড করে দেবো। আচ্ছা, সেকেন্ড, এবার আসি হচ্ছে গাইডলাইন্স, রিচ ডাউন, কমিউনিটি, কি পোস্ট করা যায় সেই সব বিষয় নিয়ে। দেখো, ফেসবুকে অনেক কথা ইউজ করা যায় না, যেগুলো ভাইলেন্স ক্রিয়েট করে এরম টাইপের ইউজ করা যায় না, তাহলে কিন্তু আমাদের প্রোফাইল রেস্ট্রিক্টেড হতে পারে। আর প্রোফাইল রেস্ট্রিক্টেড হলে বা কোনো রকম ইস্যু থাকলে তোমার কিন্তু রিচ কমে যাবে। মানে ধরো সাপোজ তোমার কোনো ভিডিওতে 1000 ভিউজ হচ্ছে, রিচ ডাউনের ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা কিছুদিন ধরো তোমার রিচটা খুব হাই থাকলো, তারপরে রিচটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, সেই 1000 ভিউটা তোমার কমতে 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 কিন্তু 100-200 এরকমভাবে দাঁড়ায়, লাস্টে কিন্তু তোমার প্রোফাইলটা হারিয়ে যায়। মানে এমন কিছু পোস্ট করব না যেগুলো কমিউনিটির এগেনস্টে হয়, বা এমন কিছু কমেন্ট করব না যেটা তোমার প্রোফাইলেরও ক্ষতি প্লাস অপরের প্রোফাইলেরও ক্ষতি। মানে তুমি ধরো একটা কাউকে প্রোফাইলে গিয়ে কমেন্ট করছো, সেটা তুমি তো রেস্ট্রিক্টেড হবেই, তার সাথে তার প্রোফাইলেরও কিন্তু রিচ কমে। আরেকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, এটা খুব হাস্যকর ব্যাপার, মানে এখন কেউ কারুর ফটোতে কমেন্ট করো না, লাইক করো না, তাতে কি হয় আমি তোমাদের বলে দিই। তোমরা তো হয়তো কেউ নিজেদের ইগোর কারণে এই জিনিসটা মানে না করে থেকে যাও, কিন্তু এইটা করলে একটা টাইম পর তোমরা তোমাদের প্রোফাইলটা হারিয়ে যাবে। মানে হচ্ছে হারিয়ে যাবে মানে তোমরা তোমাদের প্রোফাইলটা রেকমেন্ডেশনে থাকবে না, এবং তোমাদের প্রোফাইলটার রিচটা ডাউন হওয়ার ক্ষেত্রে কারোর কাছে পৌঁছাবে না। সব সময় কিন্তু তোমাদের কমেন্ট, লাইক, ফটো পোস্ট, ভিডিও পোস্ট এসব সব কিছু করতে হবে। শুধু নিজেদের কন্টেন্ট পোস্ট করছো বা কারুর প্রোফাইলে গিয়ে কোনো রিয়াকশান দিচ্ছ না তাহলেও কিন্তু হয় না। তার আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদের কাছে দিই। তোমাদের ধরো প্রোফাইলে প্রচুর মানুষ থাকে, ধরো 2000টা ফ্রেন্ড রয়েছে, কিন্তু তোমাদের গুটি কয়েকজনকেই তুমি তোমার লিস্টে দেখতে পাও। সেটা কেন, কখনো ভেবে দেখেছো? এই কারণে। আর এই পোস্ট করা বা কমেন্ট করা বা লাইক করা বা নিজের কন্টেন্ট পোস্ট করাকে এঙ্গেজমেন্ট বাড়ানো বলে। আরেকটা কথা তোমাদের কাছে শেয়ার করি, এখন যেমন ট্রেন্ডিং চলছে যে সাপোর্ট করো, মানে আমি কথাটা বলছি না, সাপোর্ট করো মানে ফলো করাটাকে আর কি বলা যায়, তো সেটাতেই মানুষ বলছে। তো এইসব কথাগুলো ফেসবুকে যদি বারবার পোস্ট করতে থাকো তোমার কিন্তু ডাউন হয়ে যাবে জিনিসটা। আর আরেকটা কথা বলি, তোমরা যারা ধরো প্রচুর পরিমাণে স্টিকার কমেন্ট করো, বেশ অনেক দিন আগে উঠেছিল যে আমার প্রোফাইলে রিচ ডাউন হয়ে যাচ্ছে, এতজন আমাকে প্লিজ কমেন্ট করে দাও।
তো তখন মানুষরা কি করছিল, স্টিকার কমেন্ট ভরে ভরে স্টিকার কমেন্ট করছিল। তো তখন স্টিকার কমেন্ট করার ক্ষেত্রে কিন্তু তার প্রোফাইলটা আরও ডাউন হয়ে যাবে, কারণ যখনই একই জিনিস বা স্টিকার এইসব ক্ষেত্রে যখন একই সবসময় কমেন্ট হতে থাকে তখন কিন্তু ফেসবুক তাকে রোবট বলে মনে করে। সুতরাং আমরা অ্যাভয়েড করব স্টিকার কমেন্ট, স্টিকার কেউ দিলে সেটাও আমরা বারণ করব, প্লাস আমরা কারোর প্রোফাইলে গিয়ে সেটা করব না। এবার হ্যাঁ, তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে তাহলে স্টিকারটা কিসের জন্য বানানো হয়েছে, মানে ফেসবুকে নিশ্চয়ই বানিয়েছে, কোনো কারণ আছে, অবভিয়াসলি কারণ আছে। দেখো, একটা দুটো স্টিকার কমেন্ট আসলে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ধরো তুমি একটা অ্যানিভার্সারি পোস্ট করেছো, সবাই ধরো সেখানে কোনো কিছু লিখছো না, বা ধরো ইচ্ছা করে না, দেখবে এখন রেকমেন্ডেশনে আসে উপরে, তো সেখান থেকে ডাইরেক্ট তোমরা স্টিকারগুলো কমেন্ট করে দেবো। এই একই স্টিকার পড়তে পড়তে কিন্তু আমাদের ওটা ডাউন হয়ে যায়। আশা করছি আমি এই 4-5টা যে পয়েন্ট বললাম তোমাদের হেল্প হবে। আগে তোমাদের কাজ হচ্ছে আজকে তোমরা তোমাদের প্রোফাইলের হেলথটা চেক করো, কার কি পজিশন রয়েছে। পরের ভিডিও আমি শেয়ার করব মনিটাইজেশন এবং তার প্রসেস, তোমরা আর্নিংয়ের জন্য আদৌ এলিজিবল হয়েছো কি না সেই সব নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে ডিসকাস করব। দেখো, ফেসবুকে অনেকের কোয়ারিজ থাকে যে আমরা আর্নিং করতে পারবো কিনা, বা আর্নিংটা সত্যি সত্যি হয় কিনা। সত্যি আর্নিংটা হয়, এটা কোনো বড় ব্যাপার না। যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু আর্নিং করতে পারবে, মানে যে কজন আমাকে এখন দেখছো তারা যদি মনে করো যে ফেসবুক থেকে আর্নিং করতে চাইছো, সবাই কিন্তু করতে পারবে। তার কিছু প্রসেস থাকে, তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো পূরণ করলেই কিন্তু তোমার ফেসবুক থেকে তুমি খুব ভালো অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবে। দেখো, আমি কিছু বেসিক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, এগুলো অন্তত জানা উচিত, কারণ এগুলো যদি তুমি না জানো তাহলে তোমার কখনোই প্রোফাইলটা আপ হবে না। তো এইগুলো তোমরা মাথায় রেখো। নেক্সট ভিডিও কিন্তু আরও সুন্দর হতে চলেছে, নেক্সট ভিডিওর ওপরেই কিন্তু ভিত্তি করে তোমার সবটা হবে। সুতরাং নেক্সট ভিডিওটা তোমরা দেখো, আর সবাই খুব ভালো থেকো। আর যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে, একটুকু যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, জানিও কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও জানিও, বা তোমরা যদি কোনো জায়গায় আটকাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখো, আমার ভিডিওটার থেকে যদি কারোর এতটুকু নলেজ গেইন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো, কারণ তোমরা শুধু জানলে কিন্তু এই জিনিসটা হবে না, কারণ আরেকজনেরও জানা উচিত যে ফেসবুকে কি করা যায়, বা কি কমেন্ট করা যায়, বা কি পোস্ট করা যায়। এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।